হ্যালো গাইজ, গুড নুন। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের সাথে সাথে খুব ভালো আছি। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম, আর আজকে লাঞ্চে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলো। হ্যালো গাইজ, গুড নুন। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের সাথে খুব ভালো আছি। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম, আর আমার এই মাত্র শর্টসগুলো শর্টস করছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো এই মাত্র সব কমপ্লিট হলো, আর এবার হচ্ছে খাবো। তো খাওয়া দাওয়ার পালা। তো চলো আজকের লাঞ্চে কী কী হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মেনু হয়েছে, দেখো, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। উফ, অসাধারণ একটা জিভে জল আনার স্বাদ, কি বলবো মানে। আর এদিকে দেখো আমার ছেলের কি অবস্থা, দেখ আমার আলমারিটার অবস্থা একবার দেখো। তো তোমাদেরকে আর দেখায়। তো আমাকে অল টাইম এই ভিডিও করার জন্য আমাকে অল টাইম ড্রেস বার করতে হয়, ঠিক আছে? তো দেখো একবার কি অবস্থায়। এটার মধ্যে সমস্ত কিছু আমার আছে, মানে শাড়ির জায়গায় শাড়িটা রাখাই ছিল, কিন্তু যেহেতু বারবার বারবার আমাকে বের করতে হয় আর ঢোকাতে হয়, তো তার জন্য কিন্তু আমি শাড়িটা এখানে কোনো রকমে গুজে গাজে রেখে দিয়েছি। আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো কিন্তু সব মানে সব প্যান্ট আছে, এগুলো সব প্যান্ট রাখা আছে। তো এই একটা কুর্তিও আছে, আর এটা হচ্ছে দোপাট্টা। আর এই দেখো, এটা হচ্ছে একটা র্যাপার, এগুলো কুর্তি, এগুলো সব জামা কাপড়ের স্টক আছে। আর দেখো জুয়েলারি সব এইখানে রেখে দিয়েছি, পুরো ছড়ানো ছেটানো পুরো অবস্থা কাহিল আলমারিটার। আর এর মধ্যে দেখো, এর মধ্যে প্রচুর মানে জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেছে। আর দেখো এগুলো হচ্ছে ছেলের জায়গাটারও অবস্থাটা দেখো। দেখো একবার কি অবস্থা, ছেলেরটাও মানে কি অবস্থা। আর এই যে আমার নিচের শাড়িগুলোর অবস্থা দেখো একবার, কি অবস্থা দেখো। এই হচ্ছে আমার আলমারির দুর্দশা। এই যে ওপরেও দেখতে পাচ্ছ, ওপরেও কি অবস্থা। তো এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। তো আমি যখন বাইরে সেরকমভাবে যেতে পারছি না, বাইরে এখন শ্যুটও করতে পারছি না, কারণ বাইরে তো সবসময় যাওয়াটা মানে পসিবল হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। তো সেই জন্য বাইরে গিয়ে শ্যুট করাটা হয়েও উঠছে না। তো ঘরের ভেতরেই ছোটোখাটো ব্লগ দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও। চলে এখনকার মতো, বাই।